অদিতি, আমরা আরও একবার নয়াপল্টন থেকে ঘুরে আসি, কারণ এর আগেও যখন আমরা কথা বলছিলাম, বারবার করে বলছিলাম যখনই বিএনপির রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলবো, তখন আসলে নয়াপল্টনটা মনে হবে বিএনপির আসলে প্রাণকেন্দ্র রাজনীতি। এবং বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে নিশ্চয়ই সেখানে সাধারণ মানুষের ভেতরে যে শোক, সেটাও আমরা ধাপে ধাপে জানতে পারবো। আমাদের সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছেন। সুমন, এর আগে যতবার আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন কিছু নেতাকর্মী আছেন যারা তরুণ, যারা আক্ষেপ করছিলেন, তারা অপেক্ষায় ছিলেন বেগম খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার সঙ্গে সেই যাত্রায় তারাও থাকবেন, কিন্তু সেটা তাদের হয়ে ওঠেনি। সে আক্ষেপ ছিল। কেউ কেউ অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তারা দীর্ঘ সময় ধরে বিএনপি নেত্রীর যে রাজনৈতিক কেরিয়ার, সেই কর্মসূচির সঙ্গে তারা ছিলেন। দুই ধরনের মানুষের কথা আরও একবার শুনতে চাই, সাথে নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন। শুভ। রাকিব, আপনি বলছিলেন আসলে একজন রাজনীতিবিদের আসলে তার রাজনৈতিক ক্যারিয়ারের পূর্ণতা কোথায়, কিংবা তার লক্ষ্য কিংবা উদ্দেশ্যই বা কী থাকে। একজন রাজনীতিবিদ যখন আসলে তার নিজের দলের বাইরে গণমানুষের নেতা হয়ে উঠতে পারেন, তখনই তার রাজনীতি আসলে পূর্ণতা পায়। খালেদা জিয়া কিন্তু সেরকম একটি অবস্থায় থেকেই আসলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। কিন্তু আসলে আপনি যেটি বলছিলেন, তার যে আদর্শ, যার যে সংগ্রামী রাজনৈতিক ইতিহাস, প্রায় 42 বছরের সেই সংগ্রামী রাজনৈতিক ইতিহাস কিন্তু থেকে যাবে। সেই যে দল, যে নেতাকর্মীদের তিনি এখানে রেখে গেলেন, সেই নেতাকর্মীরা সেই আদর্শ ধারণ করে সামনের বাংলাদেশকে আরও সুন্দর করবে। তার বড় ছেলে তারেক রহমান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু দেশে এসেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে এই বাংলাদেশের জন্য আসলে তারেক রহমান কিংবা বিএনপির প্ল্যান থাকবে, এবং একটি সুন্দর বাংলাদেশ এই দেশবাসীকে আসলে বিএনপি উপহার দেবে, সেই প্রত্যাশাই কিন্তু আসলে প্রত্যেকটি মানুষ করেন। তবে দলীয় নেতাকর্মী যারা আছেন, আপনি বলছিলেন যে কথাগুলো, যে তাদের প্রত্যাশার কিছুটা আসলে ঘাটতি কিংবা কিছুটা আক্ষেপ, কিছুটা ক্ষুধা তাদের থেকে গেল। কারণ তাদের 17 বছরের যে রাজনৈতিক ইতিহাস, বিগত 17 বছর, সেই 17 বছরের জুলুম, নির্যাতন, নিপীড়নের ইতিহাসের মধ্যে দিয়েই তারা আসছেন। এই যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী এখন জড়ো হচ্ছেন, এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টিও কিন্তু 17 বছরের বেশিরভাগ সময় কিন্তু অবরুদ্ধ থেকেছে। অর্থাৎ খোলা মনে, সুন্দর মনে কিংবা সুন্দরভাবে তারা এসে এখানে দাঁড়িয়ে থাকবেন, আন্দোলন সংগ্রাম কিংবা যে কোনো তাদের ভাষা প্রকাশ করবেন, সেই অধিকারটুকু কিন্তু তাদের ছিল না। সেই সময় যখন শেষ হয়ে তারা একটি ভালো সময়ের দিকে যাচ্ছে, বিএনপির আসলে একটি সুসময় যাচ্ছে, কিংবা আমরা যদি বলি যে ক্ষমতার অনেকটা কাছাকাছি তারা চলে আসছে, সেই সময়ে যখন বিএনপির নেত্রী, আপসীন নেত্রীকে আসলে 3টি আসনে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন পরিস্থিতির যখন সৃষ্টি হচ্ছে, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে আসছে, এই যে অফিসটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটি কিন্তু অনেকটা আনন্দ এবং উৎসব মুখর অবস্থায় আছে। কারণ আপনি জানেন যে গতকাল আমরা সারাদিন এই সংবাদ প্রচার করেছি, প্রায় 19 বছর পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন, অর্থাৎ প্রাণকেন্দ্র বিএনপির যেটি, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আসলে শেষ কবে বেগম খালেদা জিয়া এসেছিলেন, তা কিন্তু আসলে এখানে যারা নেতাকর্মী আছে তাদের কারোরই আসলে যদি বলি যে স্মৃতিপটে কিন্তু আসলে নেই। তবে তাদের স্মৃতিপটে আছে তার সংগ্রামী ইতিহাস, তার সংগ্রামী যে আন্দোলন, সেই আন্দোলনগুলো তাদের স্মৃতিপটে সবসময়ই আছে। এখানে অনেকে আছে যারা আসছে, যাদের আসলে সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার পেছনে থেকে আসলে রাজনীতি করার, এবং বেগম খালেদা জিয়ার পেছনে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আসলে তার পেছনে থেকে, তার নেতৃত্বে থেকে আসলে রাজপথ কাঁপানোর। তাদের যেমন একটি সুন্দর স্মৃতি আছে, সেই সঙ্গে কিন্তু আসলে আক্ষেপ আছে যে নেতাকর্মীরা আসলে ভেবেছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসলে তারা এই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার পেছনে থেকে আবারও আসলে নির্বাচনের মাঠ গরম করবেন। সেই আক্ষেপটা কিন্তু নেতাকর্মীদের মাঝে আসলে থেকে যাচ্ছে। তবে তাদের ভরসা একটাই, তারেক রহমান ফিরে এসেছে, অর্থাৎ বিএনপি আসলে কোনো রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় পড়ছে না, এবং খালেদা জিয়ার যে আপসীন সংগ্রাম এবং তার যে আদর্শ, সেই আদর্শ ধারণ করে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে, এবং খালেদা জিয়ার দেশ নিয়ে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিশ্চয়ই তারেক জিয়ার হাত ধরে পূরণ হবে। এই প্রত্যাশা কিন্তু এখানে যারা জড়ো হচ্ছেন প্রত্যেক নেতাকর্মীর। অনেক ধন্যবাদ সুমন তানভীর। সুমন তানভীর আসলে অদিতি বলছিলেন যে একজন রাজনীতিবিদের যে রাজনৈতিক কেরিয়ার, সেই কেরিয়ারের শেষটা আসলে ঠিক এরকমই হওয়া উচিত যে সর্বস্তরের মানুষের চোখে পানি ঝরবে এবং শ্রদ্ধাঞ্জলিতে আসলে রাজপথ ভরে উঠবে। আমরা তেমনইটা দেখতে পাচ্ছি, এবং আগামীকাল নামাজে জানাজা যখন অনুষ্ঠিত হবে, তখন বোধহয় ছবিটা আরও বড় হবে।